আরে মা কেমন আছে তা বলতে পারবো না, কেমন আছে, তবে আমার হেভি বকাবকি করছে। যাই হোক, জন্য বললাম বোন ওদেরকে চলে আয়, একা একা বকা খাওয়া যাচ্ছে না। অবশ্য ওরা আসলে বকা আমাকে আর দেবে না, তখন তখন ওদেরকেও দেবে না, ওদেরকে তো দেয়ই না, বকাবকি করেই না। ওদের সাথে বনে ভালো লাগে, কথায় দুজনেই স্ট্রাগল করে বড় হয়েছে। বোনও স্ট্রাগল করেছে, আমার মাও এদিকে স্ট্রাগল করেছে, বোনও অনেকগুলি ভাই বোন করে। আর আমি যেমন একা, দুটো ভাই বোন আছে, মাও অনেক ভাই বোন করে, ওরও অনেক অবদান বাপের বাড়িতে, আমার মায়েরও অনেক অবদান বাপের বাড়িতে। এই সব মিলে মার ওর সাথে বেশি বনে, আমার সাথে তো অতটা হয় না। আমি তো এতটা কায়দা কানুন বুঝি না, না ব্যাপার বুঝি সংসার করবো, এর জন্য আমার সাথে বনে না কীভাবে চলতে হয় না চলতে হয় সংসারে। চলে আয়, আসলে আমি শুধু বকা খেয়ে যাচ্ছি, ভালো লাগতেছে না এত বকা খেতে। চলে আয় তুমি, তাহলে এরপরে গল্প টল্প হবে, তারপরে যেটুকুনি বকাঝকা খাবি আর অন্য কিছুতে বকাঝকা সেটা ভাগাভাগি হবে। মানে এক কেটে আমি বকা খেয়ে যাচ্ছি। চলে আয়, ভালো লাগে না এত বকা যদি করলে হয় সারাক্ষণ। আমার গলাটা ভেঙে গেল, কি হয়েছে, ক্যান্সার নাকি? এক টানা গলা ভাঙা। আমার গলার আওয়াজ এরকম ছিল, আমার অন্য ভিডিওতে দেখবে আমার এক টানা এরকম গলার ব্যথা, এক টানা ওই অ্যালার্জির থেকে জিভে ব্যথা হয়েছে, ব্যথা না জ্বলুনি, জ্বলুনিও না, মানে কামড় দিলেই ব্যথা হয়। এবার কামড় দিলে তো সবারই ব্যথা, আরে না ভাই, একটু হালকা কামড় দিলেও বোঝা যাচ্ছে যে ব্যথা আছে ভিতরে, কি হয়ে রয়েছে। এইদিকে তো জিভে তো কিছুই দেখা যায় না, মানুষের যে কালো লাল নীল হলুদ কত রকম জিভ দেখি ফেসবুকে লেখা যে আপনার জিভ আপনার রোগের পরিচয়, সেসব তো কিছুই দেখা যায় না। কি হয়েছে, কিন্তু ওটা আমার হয়েছে ওই ইসে খেয়ে, সিন্নি খেয়েছিলাম, তারপরেই মনে হচ্ছিল যেন কচু খেলে যেমন মানুষের ফোটে, কচু খেলে যেমন মানুষের ফোটে, আমারও সেরকম ফুটেছে। তারপর থেকেই গলা জিভটার মধ্যে কিরকম ব্যথা, ব্যথা না জ্বলুনি, ঝাল টাল তো কিচ্ছু খেতে পারছি না। মানে কচু খেলে যেমন কাটা কাটা ফোটে, আমার ওরকম কাটা কাটা ফুটলো সিন্নি খেয়ে। তারপর থেকে এই অবস্থা, জানো তো। আর গলাটা পুরো ভেঙে গেল, গলাটা কবে থেকে ভেঙেছে, এই মা অসুস্থ হওয়ার সময় থেকে আমার গলাটা ভেঙেছে। আসলে মা যখন অসুস্থ হওয়ার পর থেকে না ভীষণ বৃষ্টি তো যাতায়াত করেছে, গা ঘেমে থেকেছে, আর তখন খুব ঘাম হতো, গলায়ও জমতো, গলাটা ঠিকই হচ্ছে না। তাও যা ঠিক হচ্ছে, আর বাইরে বৃষ্টি হলে একদিন মানে একটুখানি মাথায় জল লেগেছে তো আমার গলা ভেঙে যাচ্ছে পুরো। এরকম কিন্তু আমার গলা ভাঙা ছিল না কখনো, আমার গলা কিন্তু মানে র্যান্ডাম কথা বলার মতো ছিল, আর এখন কেমন চোখড হয়ে রয়েছে গলাটা, চোখড হয়ে রয়েছে গলাটা আমার, কিন্তু র্যান্ডাম মানে চিকন গলা না হলেও একেবারে ভলিউম হাই দিয়ে আমি জোরে কথা বলতে পারতাম। ঠিক আছে, একদিকে ভালো হয়েছে, কথা একটা না, মানে এখন আর বলবো না, ঝগড়াঝাটি করবো না, একদিকে ভালো হয়েছে। চুপ করে থাকবো, চুপ করে থাকলে শরীরও ভালো থাকে। বা এমনি গল্প করবো, ধরো জামা কাপড়ের গল্প, সিনেমার গল্প, সেগুলো ঠিক আছে, কিন্তু আগে যেমন কেউ কিছু বললেও আমি ক্যাট করে উঠতাম, সেটা করবো না। হ্যাঁ, সেটা করবো না বলে কি সেটা কি করা যায়? নিশ্চয়ই না। নিজের কাজের কাজটা করবো, বাট মুখে মুখে করবো না। একদিকে ভালো, শরীর ভালো থাকবে, যেটা আমার মা সবসময় বলে যে মুখে বিতর্ক করবি না, আমার বাবাও বলতো চুপ করে থাকবে, চুপ করলেই তোমাকে যা বলছে তুমি সেটা হয়ে যাও না, তুমি কাজের কাজ করো, সেটাকেই মেনে চলতে হবে। বোঝা যাচ্ছে যেটা, কথায় জিতলে তো হবে না, তুমি তো আর উকিল না। উকিল তো তার নিজের জীবিকা ক্ষেত্র বা অন ডিউটি ছাড়া কখনো কথায় সে যেতে না। ট্রেনে বাসে তো অনেক উকিলকে নিয়ে চলে দেখেছি, হ্যাঁ হাসছে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিচ্ছে, কারণ সে জানে এখানে
আমার আমার কথা বা আমার প্রতিভা বা আমার দক্ষতা বা আমার যে পারফরমেন্সগুলো এইখানে করে তো আমার লাভ নেই। যেখানে আমার টাকা রোজগার আমি সেখানে করবো, সব জায়গায় আমি নিজেকে ফাটাবো কেন, তাই না? এই হচ্ছে ব্যাপার। ও আসুন, তারপর চুল কাটবো। পুজোর সময় না হঠাৎ করে চুলটা কাটলে তখন চুলটা সেটিং হয় না, আগে থেকে করে রাখলে একটু বড়ও হয়ে যাবে, ততদিনে একটা সেট আপেও এসে যাবে, তাই না বলো? এর জন্যই করবো। মা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, কাকিও ঘুমাচ্ছে একটু, তারপরে উঠবে কাকি। কাকি আবার মাঝরাতে খায় আমার মতো, আমারও মাঝরাতে খেতে ভালো লাগে, কিন্তু মা বকা দেয়, যার জন্য আমি অনেক কিছু করতে পারি না। এর জন্যই বলছি তোরা চলে আয়, বকাবকিটা তখন আর করবে না। সবার আনন্দে থাকবে তো, কখন খাচ্ছি ডাকছি মারা তো টের থাকবে না। তো সেই হিসাবে তোরা চলে আয়, তাহলে আমি একটু রাত করে খেতে পারবো, নাহলে আমাকে কত তাড়াতাড়ি খেতে হয়। অবশ্য খিদে আমার পায়ও না। আমি কি খেয়েছি জানো রাতে? ডালের মধ্যে অনেক সবজি ছিল, তার মধ্যে মুড়ি দিয়ে নিয়েছি, মানে মা খেয়েছে ডালটা যেটুকুনি থেকেছে সেটাকুনি। আমরা ডালটা খাই, ইদানিং আমি খাচ্ছি, আগে তো ডাল খেতাম না, আমার ভালো লাগে বেশ ডালটা খেতে। কিন্তু ডাল আমার স্যুট করতো না, ইদানিং করছে দেখছি। যাই হোক, যে কয়দিন পারা যায় খাবো, তার নাহলে বন্ধ করে দেবো। ডালের মধ্যে সবজি ছিল, তার মধ্যে মুড়ি নিয়েছে, আর কাকি নিয়েছে বেশ সুন্দর আলুর তরকারি। বেশ মানে কি দোকান দোকান